ডন 3 থেকে রণবীর আউট, নাকি রণবীরকে দেখেই ডন 3 আউট? 45 কোটির ঝটকা সামলাতে রণবীর এখন কোন সঠিক সংগঠনের খোঁজ করছেন? শুনুন মশাই, রণবীর সিং বাবু তো এখন ধুরন্ধর ছবির সাকসেস এনজয় করছিলেন, ভাবছিলেন লাইফটা বুঝি একদম সেট। কিন্তু এর মধ্যেই উড়ে এসে জুড়ে বসলো এক মারাত্মক বোম। FWICE নাকি আমাদের এই এনার্জি কিংকে একদম অফিসিয়ালি ব্যান করে দিয়েছে। ঘটনাটা কি? সেই যে ফারহান আক্তারের ডন 3 ছবিটা নিয়ে কত হম্বিতম্বি হলো, রণবীর নাকি চুক্তিতে সই টই করে শুটিং শুরুর পর হঠাৎ একদিন বললেন টাটা বাই বাই, আমার ক্রিয়েটিভ ইগোতে লাগছে, আমি আর নেই। ব্যাস, প্রযোজক তো রেগে আগুন। ফারহান আক্তার টিম সোজা দাবি করে বসলো, দাদা তুমি যে এরকম মাঝপথে ল্যাদ খেয়ে চলে যাচ্ছ, আমাদের 45 কোটি টাকার ক্ষতিপূরণটা দিয়ে যাও, ওটা পকেট থেকে বার করো। রণবীর আবার একটু চালাকি করতে চাইলেন, বললেন আহা রাগ করছো কেন, 45 কোটি নয়, এই নাও 10 কোটি টাকা দিচ্ছি, বাকিটা অ্যাডজাস্ট করে নাও। কিন্তু প্রযোজকরা তো আর বোকা নয়, তারা 10 কোটিতে গললেন না। মামলা গড়ালো ফেডারেশনে, আর ফেডারেশনও স্টাফ জানিয়ে দিল যতদিন না রণবীর ওই 45 কোটি টাকার ক্যাশ টেবিলে দিচ্ছেন রণবীর বাবু, ততদিন ইন্ডাস্ট্রির কেউ ওনার সাথে কাজ করবেন না, নো এন্ট্রি। এদিকে রণবীর আবার পুরো ইগো নিয়ে বসে আছেন, ফেডারেশনকে পাত্তাই দিচ্ছেন না। ওনার ঘনিষ্ঠরা বলছেন রণবীর নাকি এই ছোটোখাটো সংগঠনের সাথে কথাই বলবেন না, উনি নাকি কোনো সঠিক সংগঠনের জন্য ওয়েট করছেন। তা ভাই রণবীর ডনের জুতোয় পা গলিয়ে নিজেকে আসলি ডন ভেবে বসলেন নাকি? এখন তো দেখছি 45 কোটির চক্করে নিজেই ডনের মতো ফেরারি হয়ে ঘুরতে হচ্ছে। তা আপনাদের কি মনে হয়, রণবীর কি সঠিক কাজ করেছেন, নাকি রণবীরকে ফাঁসানো হচ্ছে? কমেন্টে আপনাদের মতামত জানান। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।